আর ফেলে দেব না গরুর তেল চর্বি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি কুরবানির ঈদ স্পেশাল গরুর বা খাসির তেল চর্বি ফেলে না দিয়ে বানিয়ে নিব নামি দামি ডালডা। তো এই ডালডা বানানোর জন্য এই যে এখানে আমার 1 কিলোর চেয়ে একটু বেশি হবে গরুর চর্বি আছে। এখন এই চর্বিটা দিয়ে আমি ডালডাটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলায়, আর সামান্য একটু নামমাত্র তেল দিব, কয়েক ফোঁটা। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখছি। এখন আমি এই চর্বিগুলো এখানে দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা দিয়ে দিব। এই যে ঢাকনাটা উঠাই নিলাম, দেখেন মাশাআল্লাহ। আর আমি এই তেল বা চর্বিগুলা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি একেবারে, আর এরকম ছোট ছোট করে কেটে নিছি। এখন শুধু এইভাবে জাল করব আর ডালডাটা বানিয়ে নিব। তো আজকের এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে একেবারে সহজে আমরা নামি দামি ডালডা আর বাজার থেকে কিনে খেতে হবে না, বাসায় বসেই বানিয়ে নিতে পারবো। যে এখন ঢাকনাটা উঠাই নিলাম, দেখেন এই যে তেলটা গলতে শুরু করছে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এইভাবে নেড়ে নেড়ে তেলটাকে গলায় নিব। একটু পরপরই কিন্তু নাড়তে হবে। এই যে দেখেন তেলটা ছাড়তে শুরু করছে। তো এই রকম ফেলে দেওয়া চর্বি দিয়ে যদি আমরা বাসায় বসে নামি দামি ডালডাটা বানাই নিতে পারি, তাহলে কেন ফেলে দিব, তাই না? মাশাআল্লাহ, অলমোস্ট তেলটা গলে এই যে ডালডায় পরিণত হয়ে যাচ্ছে, দেখেন। এখন শুধু নেড়ে নেড়ে জাল করে নিব, একেবারে সহজ। তো প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার প্রিয় নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন, তারা এই রেসিপিটা এই কুরবানির ঈদে অবশ্যই ট্রাই করবেন। কুরবানির ঈদে আমাদের হাতের কাছে গরুর চর্বি থাকে, খাসির চর্বি থাকে, যে যেটা দিয়ে ভালো লাগে উঠায় নেবেন। এই যে, তবে সবচেয়ে বেস্ট হয় গরুর চর্বি দিয়ে। আর এই ডালডা দিয়ে তো আমরা খিচুড়ি, তারপর পরোটা তো জাস্ট ওয়াও, বানালে এত টেস্টি হয়। এই যে দেখেন আমার 1 কিলোর চেয়ে একটু বেশি চর্বি থেকে কতটুকু ডালডা হলো। এই যে দেখেন মাশাআল্লাহ। আর হাতে বানানো ডালডাটা একটু ব্রাউনিশ থাকবে হালকা, দেখছেন? এই যে দেখতেই তো পাওয়া যাচ্ছে কালারটা। আর বাহিরে থেকে কিনা যে ডালডাটা, সেটা কিন্তু একেবারে সাদা হয়, কারণ সেখানে তো অনেক কিছু দেওয়া হয়। আর বাসায় তো একেবারে হাইজেনিক ভাবে বানানো হলো, এখানে কোনো কিছু দেওয়া হয় নাই। আর বাহিরেরটাতে তো অনেক কেমিক্যাল ইউজ করা হয়। এখন আমি চুলাটা অফ করে আমার এই ডালডাটা নামাই নিব। আর এই যে তেলটা, চাইলে যদি কেউ তেল খেতে পছন্দ করে, এটা কিন্তু খাওয়াও যায়। যে এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম, উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। এই যে এখন ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এর চাইতে সহজ কিভাবে এইরকম নামি দামি রেসিপিটা হয়। এই যে দেখেন কতটুকু হয়েছে। এখন এই ডালডাটা আমার ঠান্ডা করে নিতে হবে। দেখেন মাশাআল্লাহ, ডালডা হয়ে গেল। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিব। আর যদি দেখেন ফ্যানের নিচে, যেহেতু এখন গরমের সিজন, না জমে, তাহলে আপনারা একটু জমাট বাঁধার পরেই ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রাখলেই জমে যাবে। তো আমি আবার 1 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমার ফেলে দেওয়া গরুর চর্বি দিয়ে কিভাবে আমি ডালডাটা বানাই নিলাম। দেখেন মাশাআল্লাহ, আমার এটা আর ফ্রিজে রাখতে হয় নাই, ফ্যানের বাতাসেই 1 ঘন্টায় জমে গেছে। এই যে বললামই তো, যদি একটু গরম থাকে তাহলে আপনারা ফ্রিজে রেখে এটা জমাই নেবেন। তো এই ফেলে দেওয়া চর্বি দিয়ে আমরা নামি দামি ডালডাটা বানাই নিলাম। দেখেন মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর আসছে। তো এই কুরবানির ঈদে অবশ্যই আমরা আর চর্বিগুলা ফেলে দিব না, এইভাবে নামি দামি ডালডাটা বাসায় বসে বানিয়ে নিব। এখন আমি ডালডাটাকে একটু কেটে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ। এখন যে যে শেপে ভালো লাগে কেটে নেবেন, কোনো সমস্যা নেই। এই যে এখন আমি উঠাই নিব, দেখেন। এই যে এখন এইভাবে করে এইরকম একটা কাচের বক্স নিয়ে নিলাম। আপনারা চাইলে বয়ম নিয়ে নিতে পারেন, বা আমার মতো এরকম বক্স নিয়ে নিতে পারেন।
এই যে দেখেন, এটা পরোটা যখন ভাজা হবে বা খিচুড়িতে যখন দেয়া হবে তখন ফ্রিজ থেকে বের করে দিয়ে দিবেন। এটা এইভাবে রেখে ফ্রিজে রেখে দিব। দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন, দেখতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। এই যে দেখেন মাশাআল্লাহ, ফেলে দেওয়া চর্বি দিয়ে এত সুন্দর একটা জিনিস বানিয়ে নিলাম। এটা বাহির থেকে কিনে আনতে অনেক টাকা খরচ হবে, আর আমরা বাসায় বসেই এই কুরবানির ঈদে ফেলে দেওয়া চর্বি দিয়ে বানিয়ে নিব এই ডালডাটা। এই ডালটা আমরা খিচুড়ির সাথে, পরোটার সাথে খেয়ে নিব, তাই না? আর ডালটা বাহির থেকে আনতে হবে না। তো যাই হোক, আজকে আমি অল্প সময়ের মধ্যে বানায় নিলাম গরুর চর্বি দিয়ে ডালডা। তো আপনারাও বানান, সবার সাথে এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।